নমস্কার বন্ধুরা, ছোট্ট পুষ্টি বাগানের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমার ছোট বাচ্চাকে আমি ছাদে নিয়ে আসি, দেখুন গাছে স্প্রে করে খুব সুন্দর। প্রায় 1 মাস আগে বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি, বেগুন সব লাগিয়েছিলাম। দেখুন বাঁধাকপি গাছগুলো কি সুন্দর হয়েছে, পাশে ফুলকপিও লাগিয়ে দিয়েছি। বেগুনের গাছগুলো খুব সুন্দর বেড়ে উঠছে। বাঁধাকপির ক্রেটের মধ্যে পালং লাগিয়েছি, লঙ্কা, বেগুন সব লাগিয়েছি, খুব সুন্দর রেজাল্ট হয়েছে। এই দেশি মৌসম্বি গাছটাতে দেখুন কি সুন্দর মৌসম্বির ফুলও ফুটছে। খুব ভালো লাগে যখন নিজের হাতে লাগিয়ে এরকম রেজাল্ট পাওয়া যায়। পেঁপেও হচ্ছে খুব সুন্দর, খুব ছোট একটি গাছে পেঁপে হচ্ছে। এগুলো ব্রকলির গাছ, নতুন করে আবার ব্রকলি লাগালাম এখানে। এই গাছগুলো ব্রকলির সেট হয়ে গেছে, যাতে এগুলো হারভেস্ট করার পরে, এই ব্রকলিগুলো হারভেস্ট করার পরে আবার নতুন করে ব্রকলি পাওয়া যায়। চলো আসো, আমি দিচ্ছি, যাও ওখানে যাও, আমি জল দেব। আজকে কিছু এই ফুলকপির ডাঁটা উঠাবো। ফুলকপির ডাঁটা উঠিয়ে এই ফুলকপির পাতাগুলো ভেজে বেটে খেতে খুবই সুন্দর লাগে, কারণ কোনো রাসায়নিক কেমিক্যাল আমি ব্যবহার করি না। সম্পূর্ণ জৈব পদ্ধতিতে, এই নাও, সম্পূর্ণ জৈব পদ্ধতিতে আমি খাই এবং উৎপাদন করি। ওটা নেখে দাও, ওটা নেখে দাও, ওটা খাবো পরে। দেখুন এইভাবে পাতাগুলো, গোড়ার কিছু কিছু পাতা উঠিয়ে নিয়ে এই পাতাগুলো কালো জিরা রসুন দিয়ে ভেজে একটু বেটে খাবেন, খুবই টেস্টি লাগবে খেতে। বাঁধাকপি, ব্রকলি, ফুলকপি এই সবগুলো একই প্রজাতির গাছ এবং সবগুলোর পাতা যে কোনো সময় খাওয়া যায়, যে কোনোভাবে সেদ্ধ করে বা যেভাবে ইচ্ছে আপনি খেতে পারেন, কিন্তু সম্পূর্ণ জৈব পদ্ধতিতে হলেই সেটি আপনার হজম হবে। বাজারের থেকে কেনা ফুলকপি, বাঁধাকপির পাতা ডাঁটা কখনো খাবেন না ভুল করেও। সেগুলো খেলে প্রচণ্ড গ্যাস হবে এবং হজম করতে পারবেন না। আজকে আমরা ফুলকপির পাতা উঠিয়ে, ফুলকপির পাতা কালো জিরা রসুন লঙ্কা দিয়ে ভেজে বেটে খাবো। আপনারাও একবার নিজেরা লাগিয়ে খেয়ে দেখবেন, তারপর বুঝতে পারবেন কত সুন্দর স্বাদ। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দেখুন এই ডিসেম্বর মাসের শেষের দিকে, ডিসেম্বর মাস শেষ হয়ে গেছে, এখন জানুয়ারি পড়ে গেছে, কত সুন্দর লেবু গাছে ফুল ফুটেছে এবং লেবুও হচ্ছে।